লঙ্কাটা পুরো তিতা হয়েছে, এগুলো আসলে পুরা লিগার দিয়েছে ভাই। আমি চাইছিলাম টি ব্যাগ দিয়ে একটা লঙ্কা খাইতে, সুবিধার না। আমাদের যেগুলো স্বাবলম্বীকরণ প্রকল্পে চায়ের দোকান হয়, এগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে চায়ের রং চা বলে খুব সুন্দরভাবে বানাই যায়। রাত তো চলে যাচ্ছে, আজকে কোনো স্বাবলম্বী প্রোগ্রাম নাই? রাত চলে যাচ্ছে স্বাবলম্বী, হ্যাঁ তুমি ভালো কথা মনে করছো, স্বাবলম্বী প্রোগ্রাম আছে, এগুলো তো আসলে রুবেল প্ল্যানিং করে। ভাই কি অবস্থা, আজকে কি যাবো না? আমাদের আজকে চা খাওয়া যাবো, একটু চাটা খাচ্ছি। সকাল থেকে অনেকগুলো প্রোগ্রাম করলাম, 100 পরিবারের মধ্যে ঈদ উপহার পৌঁছায় দিলাম, সেহরি বিতরণের জন্য প্রস্তুতি চলতেছে, ইফতার বিতরণ করে আসলাম। এখন স্বাবলম্বী প্রকল্পের জন্য একটু চা, মাথাটা ঘুরন দিছে, একটু চা খাচ্ছি। চলে চাটা পরে খাবো। আছে নাকি? আজকেও আছে? চলে আজকে আজকেও আছে। এই চলো আমরা যাই, দেখি কি দেখায় রুবেল। ও তো প্রথমে একটা চমক দেখে, আজকে কি আছে দেখি রুবেলের। চলেন চলেন। কই কিছু দেখতেছি না। কই দুদিন আগে একটা চমক দেখাইছিলাম আপনাকে, সেম একজন এরকম একটা আমাদের কাছে চাইছিল। এরকম একটা আগে হয়েছিল মনে হয় নাকি? সেম এরকম একটা। এটা কত নাম্বার? এটা হইছে আপনার 49 নাম্বার। 49 নাম্বার কি রাসমত আলী? জি। এর আগে সেম একটা প্রজেক্ট চালু করছিলাম। হ্যাঁ, চাচা চাইছিল আল্লাহ যদি আমাকে যদি এরকম একটা দিত, ইনশাআল্লাহ সে কবুল হয়ে গেছে। আচ্ছা যাক, তো এখানে আজকের আলু পেঁয়াজ আদা এগুলো না, জি এগুলো কার রেফারেন্স হচ্ছে? ইউসুফের ইউসুফ এদিকে আসো। এগুলো দিচ্ছ কাকে ভাইয়া? উনি? আচ্ছা মুরব্বী এদিকে আসেন দেখি। সালাম আলাইকুম, এদিকে আসেন দেখি, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ধরো ভাই চাটা একটু রাখো, চা আর খেতে বললাম না। দেখি আপনার নাম কি? রেশমত আলী। আচ্ছা যাক, আপনি আগে কি করতেন? আমি মসজিদে একটা খাদিম কি করেছি, মসজিদে খাদিম গিরি করেন। 3000 টাকা বেতন পান। আমার পোষায় না, পাইছি না, খুশি হয়েছি। আমার আমার ছেলে ওইটা করতে পারবে। তো পরিবারে কে কে আছে আপনার? আমার ভাই আছে, হ্যাঁ আমার ভাই আছে, আমার ভাই আছে, আমার স্ত্রী আছে। ওয়াইফ আছে? জি। আর পরিবারে কে আছে? আর কেউ নেই, ছেলেরা আছে, ওরা আলাদা হয়ে গেছে। আলাদা আছে, আপনার কেউ দেখে না? না, কেউ দেখে। মসজিদের খেদমত করেন, জি। 3000 টাকা বেতন পান। আসলে কি বলবো, আর আসলে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন বলেন, এরকম যারা খেদমত করে বেতন আসলে খুবই কম থাকে। এগুলো নিয়ে অনেক কথা বলছি। আশা করি মসজিদ কমিটিগুলো যদি ভিডিওটা দেখেন একটু খেয়াল রাখবেন, এই ইমাম মুয়াজ্জিন যারা মসজিদের খেদমত থাকে তাদের যেন পরিবার চলার মতো করে যেন একটা বেতন ওনাদেরকে দিতে পারেন, নাইলে ভাইয়া আসলে এটা খুব কষ্টে থাকে। তো এখন আপনি ব্যবসাটা করতে পারবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি বেশি খুশি করতে পারবেন। ইনশাআল্লাহ। তো আপনি কি চাকরি করতেন, এখন ব্যবসা পেয়ে কেমন লাগতেছে আপনার? জি, ব্যবসা ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। বেশি খুশি হয়েছি। আপনি এখন থেকে একজন কি ব্যবসায়ী? ব্যবসায়ী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি এখন থেকে একজন নাকি ব্যবসায়ী, নিজে বললো। তো আমরা আসলে আমাদের উদ্যোগগুলো ওইটাই, আমাদের উদ্দেশ্য থাকে একজন মানুষের লাইফস্টাইলটা পরিবর্তন করা। উনি আগে কিছু করতো না, একটা মসজিদের খেদমত করতো, অল্প স্যালারি পেত। খেদমত মানে মসজিদ কি ঝাড়ু পরিষ্কার, আজান দিতেন না, না, পরিষ্কার দায়িত্বে ছিলেন আর কি। পরিষ্কার। তো উনি এখন ওটাও থাকবে, ওটা তো থাকবে, যাবেন মাঝে মাঝে মসজিদের সামনে বসবেন। আচ্ছা, উনি মসজিদের সামনে বসবে, যে মসজিদে উনি খেদমত করে মসজিদের সামনে বসবে, কারণ মসজিদ ঝাড়ু দিয়ে তো সারাদিন লাগে না, অল্প সারাদিনে অল্প অল্প কিছুক্ষণ সময়, 1 ঘন্টা সময় দিলে মসজিদ পরিষ্কার, আর মসজিদের যে কাজকর্ম থাকে ওনার যে দায়িত্বগুলো থাকে, দায়িত্বগুলো পালন করতে পারবে। এরপরে যে সময়গুলো থাকে উনি পরবর্তী সময়গুলোতে উনি আপনি ব্যবসা করবেন। মাশাআল্লাহ, আসলে ব্যবসা একটা হালাল, জানো তো, একটা হালাল জিনিস। ব্যবসা করছে, তো সেই পথে আমরা আছি। তো আমরা চেষ্টা করব এরকম যারা সুবিধা বঞ্চিত আছেন এবং যাদের স্বপ্ন আছে নিজের পায়ে দাঁড়াবে, একটা ব্যবসার মালিক হবে, তাদের পাশে ইনশাল্লাহ আমরা সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করব। তো এখন দেরি না করে ওনাকে চাবিটা বুঝাই দিই না। চাবিটা কই ইউসুফ? তো দেখি 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 দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনার হাতে আমরা স্বাবলম্বীকরণ প্রকল্পের চাবিটা বুঝিয়ে দিলাম। আজকে থেকে যে ভ্যান ভর্তি মালামাল দেখতেছেন, এই পুরোপুরি ভ্যান ভর্তি মালামাল গুলো ওনার। উনি এই ব্যবসা করে আশা রাখবো ওনার পরিবার চলবে, ওনার আর চলতে কষ্ট হবে না। না, ইনশাআল্লাহ কষ্ট হবে। আচ্ছা, আপনি যখন খেতে একটা ছোট একটা মনোজাত করতে পারবেন? ইনশাআল্লাহ। যে একটা আপনি করেন মনোজাত, দেখি আপনার ব্যবসা আপনি মনোজাত করেন, ছোট করে সংক্ষিপ্ত করে একটা মনোজাত করেন। আমি আল্লাহ দরবারে লাখ লাখ কোটি কোটি আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।
আল্লাহ আমার শুকরিয়া কবুল মঞ্জুর করে নিন। আমিন। আল্লাহ আল্লাহ হাসান ফাউন্ডেশন থেকে আমি আল্লাহ আল মুসাইদা ফাউন্ডেশন একটা অবদান পাইছি আল্লাহ, আমি হ্যাঁ। লাখ কোটি বার আল্লাহ শুকরিয়া আল্লাহ আল্লাহ আমি ব্যবসা করে যেন চলতে পারি আল্লাহ তৌফিক করে দিন আল্লাহ। আমিন আমিন। আল্লাহ মালিক আল্লাহ, আপনি ছাড়া কোনো মালিক নেই আল্লাহ। আর যিনি দিয়েছেন ওনার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আর যারা ওই সহযোগিতা করেছি তাদের জন্য আমি নওয়াজ পড়ে দোয়া করবো, এখন আমি মনে দোয়া করবো তাদেরকে আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ তাদেরকে সামনে আমাদের ভবিষ্যতে কামনা হোক। আচ্ছা, যান। তো সবাই ভালো থাকবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ আবারও দিচ্ছি। আমাদের কাজগুলো হয় জাকাত ফান্ডের মাধ্যমে। আপনারা যারা ভিডিওতে দেখতেছেন আপনারা চেষ্টা করুন আপনার জাকাত ফান্ডগুলো একসাথে করে এরকম এক সময় এক মাসে অথবা 6 মাসে অথবা বছরে একজনকে স্বাবলম্বী করে দেন। ওনারা কারো কাছে গিয়ে হাত পাততে হবে না, আপনার কারো কাছে আর হাত পাততে হবে না, জি না। এই ব্যবসাটা করে আল্লাহর মতো চলতে হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারো দিকে তো টাকা থাকতে না, হবে না, না। না, তো আমরা এটাই চাচ্ছি, আমরা চাচ্ছি যেন একটা মানুষ কারো কাছে গিয়ে হাত না পাতে, নিজের পায়ে দাঁড়ায়, নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে পারে সমাজের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কি নিছেন আজকে এখান থেকে? আমি আপনার 2 কেজি আলু নিছি, 3 কেজি পেঁয়াজ নিছি। কেমন লাগতেছে আপনার এই ধরনের- আসলে আপনার দোকান থেকে এখানে একটু কম আছে। কম আছে না? জি, জি। কেমন লাগতেছে যে একজন মানুষকে না, আসলে আপনি আপনার যে কাজটা আপনার সংগঠন করছেন এটা আসলে খুব ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু বেচারাও আপনার কিছু টাকা পয়সা উপার্জন করতে পারবে। এদিকে আপনার মালগুলো সুন্দর ভালো, এরকম যদি আপনার কয়েকজনকে দিয়ে থাকেন তাহলে আপনার আরো ভালো হয় আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলু নিচ্ছি। আলু নিচ্ছেন? জি। কেমন লাগতেছে দোকান থেকে এখানে কেমন? খুবই ভালো, খুবই ভালো, কয় কেজি পেঁয়াজ, কয় কেজি? দামও কম না? দামও কম। যাক আলহামদুলিল্লাহ, অনেকজনে নিচ্ছে। আসসালামু আলাইকুম। কি নিচ্ছেন? আমি আলু নিচ্ছি। আলু নিচ্ছেন? কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। যে একজন মানুষকে এভাবে যেন স্বাবলম্বী করা হচ্ছে, আপনার অনুভূতিটা আমার কেমন? অনুভূতি খুবই ভালো, এটা উদ্যোগটা খুবই ভালো। খুবই ভালো। একজন মানুষ অনেক ভিড়। তো, কি নিছে ভাইয়া? রসুন আর হলো আদা। আদা কেমন লাগতেছে তোমার, মানে এখান থেকে নিয়ে? ভালো লাগতেছে অনেক।